ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক মানুষের মূর্তি বানায়া, মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে। এটা ধর্মের নামে অধর্মের চর্চা। কথা বলেন ঠিক কিনা? এটা এক প্রকার নির্লজ্জতা। আমি তার তীব্র নিন্দা জানাই। আগামীর কোন ঈদে যেন এইরকম কোন বেহায়াপনা প্রদর্শন না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে লিখেছেন যে এটা নাকি একটা ইতিহাসকে স্মরণ করা। আমি বলেছি ইতিহাসকে স্মরণ করতে গেলে ইতিহাসের পাতায় লিখে মানুষকে বোঝাতে হবে। কিন্তু ইতিহাস যদি বিকৃত করে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, এবং ইতিহাস যদি মুসলমানদের অনুমতিতে ইতিহাসের নামে যদি প্রদর্শন করে, মুসলমানদের অনুমতি কিংবা ইসলামের অনুমতির মধ্যে আঘাত আসে, সেই প্রদর্শনী, সেই চেতনা আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাসের জায়গায় থাকবে। ইতিহাস লেখার বিষয়, বলার বিষয়। ইতিহাস আর ইতিহাসের নামে কোন ধরনের নির্লজ্জতা, কোন ধরনের বেহায়াপনা কিংবা অশ্লীলতা, কোন ধরনের প্রতিমা প্রদর্শন এটা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আমি ফেসবুক আজকে প্রতিবাদ করেছি, আজকে মাহফিলও প্রথম প্রতিবাদ করলাম, এবং আগামীতে যদি এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে রাজপথে প্রতিবাদ করে। কারণ অনেক মৌলবীর এখন চুপ, কথা কয় না। তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে? তাহিরি কি ওই মৌলবীদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে? আরে তাহিরি তো চেয়ার প্রতি রাত্রেই পায়, যে প্রতি রাত্রে সম্মান করে আপনারা আমাকে চেয়ার দেন। আমার তো চেয়ারের লোভ নেই। একটাই কথা, ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে। এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না। ধর্মের নিয়ে অধর্মের চর্চা চলবে না, এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা, মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে, ডুলবাদ্য বাজিয়ে বাজিয়ে, শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন, এটা মুসলমানদের ধর্মীয় উৎসবে ঈদুল ফিতরের দিনে এটা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবীদেরকে দেখলাম, কত নাচানাচি করছে, জায়েজ না, বন্ধ করো। এখন কেউ কথা কয় না। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়। এটা মানিলে বড়ই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক। কি রাগ করছেন? যাক, আপনাদের খেদমতে আমি বেশি লম্বা করব না। আমি সিলেট থেকে আসছি, বুঝছেন, শ্বশুর বাড়িতে গেছিলাম। ঈদের দিন বিকেল বেলা যখন নিয়ে গেছি, শ্বশুর বাড়িতে ঢোকার 15 মিনিট আগে ফোন আসছে ড্রাইভারের কাছে, হুজুর কোথায় আছে? হুজুর তো গাড়িতে। তো মাহফিলে কোন সময় আসবে? আমি বললাম যে ঈদের দিন কিসের মাহফিল? একটা দাওয়াত তো ডায়েরিতে মনে লেখা ছিল, আমার মনে নাই। পরে শ্বশুর বাড়ির সামনে যায়, গেটের সামনে নামাই দিয়ে গাড়ি ঘুরাই গেছি গা মাহফিল। বুঝছেন, ঘরেও ঢুকি নাই। ঈদের দিনই মাহফিল, আমার মনে ছিল না। ওখান থেকে দৌড়ায় আবার ঈদের পরের দিন আপনাদের তিতাসে এসে গেছি। এখান থেকে আমি চলে যাব আগামীকাল চট্টগ্রাম, এরপরের দিন চন্দনাইশ, এরপরের দিন মুরাদনগর, এরপরের দিন হবে দিনের বেলায় ফাইনাল খেলা। এটা হলো হোমনা পৌরসভা আদর্শ স্কুল মাঠে। কথা কন না কেন? এটা হবে দিনের বেলা। মারহাবা বলেন। সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন। তবে একটা কথা বলতে চাই, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে শুরুতে একটা কথা বলতে চাই। সমগ্র বিশ্বের মুসলমানদের যতগুলো ধর্মীয় উৎসব রয়েছে, এর মধ্যে একটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর। দলে দলে মানুষ ঈদগাহে যায় আর কুলাকুলি করে।
মুসাফা করে আমরা আনন্দ উল্লাস করি। কিন্তু এইবার একটা চিত্র দেখলাম বিভিন্ন জায়গায়, আপনার কষ্ট পাচ্ছেন? সব এই যে আমরা পাগড়িওয়ালা টুপিওয়ালারা সাবধান থাকবেন। আপনারা যদি বিক্রি হয়ে যান, দেশ শেষ, ধর্ম শেষ। ধর্ম হলো সবার আগে। আমার সবচেয়ে বড় প্রথম পরিচয়, আমি মুসলমানের ঘরের মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ধর্মের উপর আঘাত আসলে আমি মানবো না। মানবো? বলেন ইজ্জতের মালিককে। কবরে যেতে হবে কি হবে না? যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমি গেলে কি ফিরে আসবো? না, আসবো না। সমস্ত বিশ্বের যত রাষ্ট্র আছে সবার সাথে আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে দাদাগিরি করে, এই সার্বভৌমত্ব 3 ইঞ্চি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে, আমরা লাঠি দিয়ে পিটিয়ে তারাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পরিষ্কার কথা। এই জন্য বলুন ইজ্জতের মালিককে। মরতে হবে। ছেলে একটা দেখলাম ঈদগার কোনায় কাঁদতেছে, জিজ্ঞেস করলাম কান্দ কেন? গত বছর ঈদে মাকে সালাম করে ঈদগায় গিয়েছিলাম, এবার মা কবরে, তাই সালাম করে যেতে পারছি না, তাই চোখের পানি ফেলে কান্না করছি। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও, সত্য তিক্ত হলেও আপনাকে হক কথা বলতে হবে। সবাই জবান খুলে বলুন, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, কথা পরিষ্কার। আমার ভাইয়েরা, আমাদের আসল ঘরের নাম হলো কবর। এই কবরে যারা যায় তারা ফিরে আসে নাই। আমি তাহির গেলেও ফিরে আসবো না। এবার চান্দনাগরের চরের মানুষগুলো জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক আর হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর, কত কঠিন একটা আয়াত পড়লাম আপনাদের সামনে। আপনার তো ঘুম আসার কথা না। কুমকুমি হাবিবি কামতানাম আর শামসু আল কামারুল আয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। আপনি মানুষ না? আপনি চাঁদের চেয়ে দামি। আপনি মানুষ না? আপনি সূর্যের চেয়ে দামি। আপনি মানুষ না? আপনি জিনের চাইতে দামি। আপনি মানুষ না? খোদার ফেরেশতার চাইতে দামি। এত দামি মানুষগুলো সৃষ্টির সেরা জীব। আপনার কর্মের কারণে আবার আপনি সৃষ্টির নিকৃষ্ট জীব। আমরা নিকৃষ্ট হতে থাকতে চাই না, আমরা শ্রেষ্ঠ হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন উঠানো হবে এমন একটা মাঠে, যেই মাঠের নাম হলো হাসরের ময়দান। এখন কথা হলো হাসরের ময়দান তো অনেক পরের কথা। এখন প্রশ্ন হলো কবর তো অনেক পরের কথা। সবচাইতে বড় কথা হলো জিন্দেগিতে যেহেতু দুনিয়াতে এসেছেন, আপনাকে দুনিয়ায় থেকে আমার রবকে রাজি করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে রাজি করে যেতে হবে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।